আমার বিয়ে হয়েছে ৩২ বছর। এ পর্যন্ত আমার স্বামী আমাকে ২টা কাপড় অর্থাৎ শাড়ি দিয়েছে। প্রথমে সংসারে অনটন ছিল, এখন সংসারের অবস্থা ভালো, তারপরও আমাকে কিছুই দেয় না। একটা প্যারাসিটামল ওষুধ আনলেও তাকে আমার টাকা দিতে হয়। আমি সামান্য সরকারি একটা চাকরি করি, তাই দিয়ে সংসারে বেশি কিছু আমার করতে হয়। আমার স্বামী কিছু বোঝে না, এই অভিনয়ে চলে। আসলে সে সবই বোঝে, ভালো বেতনে চাকরি করে। আমি অনেক সময় বলি, ৩০,০০০ টাকা তো বোনাস পাও, তবে আমাকে একটা শাড়ি দিবা, তার জিনিস আমার অনেক আনন্দ পাবো বলি, তবে কিছুই দেয় না। আরও বলে, চিতায় গেলেও দেব না। স্বামীর অধিকার সে পালন না করলে সে মাপ পাবে? আমি তাকে কোনোদিন মাপ দেব না, মুখে দিলেও অন্তরে দেব না, তবে কোনোদিন আমি ঝগড়া করি না। এ হলো ওনার চিঠির বিষয়বস্তু। অভিযোগ তো কঠিন অভিযোগ করেছেন। ৩০ বছরে 2টি শাড়ি দিয়েছেন, এটা তো কঠিন অভিযোগ করেছেন। জানি না আমি বাস্তবতা কি, সেটা আল্লাহ ভালো জানেন। ৩২ বছর। 32 বছরে। তবে আপনি যেই অভিযোগ করেছেন, এটা তো কঠিন অভিযোগ করেছেন। মানে প্রকৃত মালিকের কাছে অভিযোগ অত্যন্ত কঠিন। এর থেকে বাঁচার কোনো উপায় তার নেই। তিনি যদি আপনার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকেন, যেটি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর সন্তানের জনকের উপর ওয়াজিব হচ্ছে তাদেরকে রিজিক দিবে এবং তাদের ভরণ পোষণ পরিপূর্ণরূপে দিবে বিল মারুফ, মানে প্রচলিত সংগত নিয়ম অনুযায়ী। বিল মারুফের মধ্যে মানে ওলামায়ে কেরাম বলেছেন, যদি বছরে কোনো সমাজের মধ্যে 3টি কাপড় দেওয়ার থাকে, যদি 2টি দিয়ে থাকে, 1টি কম দিয়ে থাকে, তাহলেও গুনাহগার হবে, তাহলেও গুনাহগার হবে। মানে এখন 32 বছরে 2টি কাপড়, এটা মানে যে বক্তব্য দিয়েছেন সত্যি দুঃখজনক বক্তব্য। আর আপনি চাকরি করেন, আপনার প্যারাসিটামলের মানে টাকা আপনাকেই দিতে হবে, মানে এটার কারণটা কি? এখানে এই সংসারের যেই চিত্র আপনি তুলে ধরেছেন, এটা আপনি বলেছেন যে সংসারে একটা নাটক চলছে। নাটক না, এটা নাটক শব্দটা বাদ দিয়ে আপনি বাদ দিয়ে লাগে যে নারক চলতেছে। এখানটা তো আসলে এখানে একটা অগ্নিকুণ্ড চলতেছে। এখানে আসলে সত্যিকার শান্তি নেই, সম্প্রীতি নেই, ভালোবাসা নেই। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুর রুমের মধ্যে বলেছেন যে ওয়াজআলা বাইনাকুম, তোমাদের মাঝে তিনি পরিণত করে দিয়েছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সম্প্রীতি এবং দয়া। এখানে কোথায় সম্প্রীতি আর দয়া? কোনটাই তো নেই। ৩০,০০০ টাকা বোনাস পেলে কি স্ত্রীকে একটি শাড়ি দেওয়া যায় না? তো সুতরাং এই বিষয়টি আপনি যেটি বলেছেন সেটা দুঃখজনক বিষয়। মানে আপনার স্বামী যে কাজটি করতেছেন ইসলামী শরিয়া অনুযায়ী অত্যন্ত গর্হিত কাজ তিনি করতেছেন, অত্যন্ত গর্হিত কাজ করতেছেন। সেক্ষেত্রে আপনার ওয়াজিব হচ্ছে আপনার স্বামীর কাছে আপনার হক মোতালাবা করা, মানে হকের জন্য ক্লেইম করা, চাওয়া যে মানে তুমি যদি সত্যিকার আমার স্বামী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভরণ পোষণের যে দায়িত্ব আছে সে দায়িত্ব তুমি অবশ্যই আমাকে দিতে হবে। সেটা ক্লেম করার অধিকার আপনার রয়েছে, আপনি সেটা মানে তার কাছে চাইতে পারেন, চাওয়ার অধিকার আছে। আর না দিলে এর জন্য অবশ্যই সে গুনাহগার হবে। আপনি বলেছেন যে আমি তাকে ক্ষমা করব না, সে বিষয়টি আপনার ব্যক্তিগত বিষয়। তবে ক্ষমা করাটা ইসলামের মধ্যে উদারতার বিষয় এবং ইসলাম এটাকে বারবার উদ্বুদ্ধ করেছে। আমরাও ক্ষমার ব্যাপারে উদ্বুদ্ধ করি। সুতরাং আমরা যদি কাউকে ক্ষমা করি, তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন। আমিও বলি যে হ্যাঁ, যদি ক্ষমা করেন ভালো, কিন্তু তাকে সংশোধন করার জন্য মানে একটা পথ বের করে নেন, তাকে বুঝান বা কাউকে দিয়ে বুঝান, যেভাবে হোক তাকে বোঝানোর চেষ্টা করুন যাতে করে তিনি সংশোধন হতে পারেন। কারণ এই পথে তিনি যদি সংশোধিত না হন, তাহলে কিন্তু তিনি অনেক বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। তার নাজাতের পথ অবশ্যই রুদ্ধ হয়ে যাবে, তিনি সুন্দরভাবে সঠিকভাবে নাজাতের পথ লাভ করতে পারবেন না।